আমি যখনই তোমাদের সঙ্গে কথা বলতে বসি, আমার বাড়িতে সবসময় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে। কীরকম মিউজিক মানে ভাবতে পারবে না কীরকম মিউজিক চলে। এই দেখো, সারাক্ষণ ভিঙ্কি, গোলে আর ওই পারে বোধহয় পড়ি আছে, তার জন্য এখনই যুদ্ধটা বাঁধবে। আর এই ঘরটাই পাওয়া যায় একটু নিজের মতো করে বসার জন্যে। তো আজকে স্বাধীনতা দিবস, 69তম স্বাধীনতা দিবস। আমি কোথাও কোথাও 78ও দেখেছি, যাই হোক আমি আমি সত্যিই জানি না, 69ই হয়তো হবে। একদম মানে ক্লিন কনফেশন করছি তোমাদের কাছে, আমি জানি না, আমার অতটা আইডিয়া নেই। কিন্তু 15ই আগস্ট আমরা স্বাধীন হয়েছিলাম, এটা তো ছোট থেকেই জানি। স্কুলে কলেজে সব জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতাম, আমার মেয়েও করেছে বিভিন্ন জায়গায়। পরবর্তীকালে মেয়েকে নিয়ে গেছি সব জায়গায়। হ্যাঁ, তো আজকে গল্প বলবো আমার সেজ দাদু, মানে আমি বলতাম দাড়িয়ালা কাকা, মোটেই সেজ দাদু কোনো দিন বলিনি, কারণ আমার বাবার সেজো কাকা, আমার বাবা সেজো কাকা বলতো, আমিও সেজো কাকাই বলতাম, দাড়িয়ালা কাকা বলতাম, কখনো আমি সেজ দাদু বলিনি। দেখতাম প্রচণ্ড ফর্সা, লম্বা করে দাড়ি, একটা রবীন্দ্রনাথের স্টাইল উনি করতেন। এখন স্টাইল বলছি, তখন কিন্তু উনি স্টাইল করতেন না, উনি এরকমই ছিলেন। আমার মনে হতো উনি স্টাইল করতেন। তো দাদু আসতেন আমাদের বাড়িতে। আম্মা তখন বেঁচে, আম্মার পরে দাদু আর আসেনি। আম্মার মারা গেছে 1989-এ, তারপরে বোধহয় 1 বছর না 2 বছর দাদু বেঁচে ছিলেন। উনি ওনার বোনের বাড়িতে থাকতেন। তো আমি দেখতাম খুব ভালো একটা রিলেশন, আম্মা সেজ দাদু, বাবা মা ভীষণ গম্ভীর ছিলেন। আর সেজ দাদু আসলেই মা খুব ব্যস্ত হয়ে যেত, খাবার দাবার করনি, খেতে খুব ভালোবাসতেন, নানান রকম খাবার দিয়ে সেজ দাদুকে খেতে দিতেন। আমি যেটা শুনেছি যে সেজ দাদু কিছু করেন না। কেন করেন না? সেজ দাদু তো স্বাধীনতা সংগ্রামী, উনি তো জেল খেটে এসেছেন, এমনই শুনেছিলাম আমি। তখন ছোটোবেলায় না ব্যাপারগুলো বুঝতাম না, বলতাম ও সেজ দাদু। বাবাকে জিজ্ঞেস করতাম যে দাড়িয়ালা কাকা জেল খেটেছে কেন গো? তা বাবা তখন বলতো উনি স্বাধীনতা সংগ্রামী, জানিস, উনি গভর্নমেন্ট থেকে একটা পেনশন পায়। তা ঠাকুমা কোথায়, ওনার বিয়ে হয়নি? বলে হ্যাঁ, উনি বিয়ে করেছিলেন, কিন্তু সেজো ঠাকুমাও ছিল একজন স্বাধীনতা সংগ্রামী, আর উনি ছিলেন বোবা, কথা বলতে পারতেন না। উনি রাতের অন্ধকারে যারা স্বাধীনতার জন্য, দেশের জন্য কাজ করতেন, তাদেরকে অস্ত্র পাচার করতেন। আর সেই অস্ত্র দিতে গিয়ে দাদু ঠাকুমা দুজনেই ধরা পড়েছিলেন, দুজনেরই জেল হয়েছিল। ঠাকুমা জেলেই মারা গিয়েছিলেন, আর শেষ দাদু ছাড়া পেয়েছিলেন স্বাধীন ভারতে। সত্যি কথা, তখন না ব্যাপারটা আলাদা করে কিছু বুঝিনি। আর উনি আসতেন, গম্ভীর ছিলেন বরাবরই, খাওয়া দাওয়া করতেন, মা ঠাকুমার সাথে কথা বলতেন, তারপর উনি চলে যেতেন। অশোকনগরে ওনার বাড়ি, মানে বোনের বাড়িতে উনি থাকতেন, ওনার নিজের বাড়িও ছিল না। তবে শুনেছিলাম, এখন মনে হয় যে এখন থাকলে তো অনেক কিছুই করা যেত। ছোট ছিলাম তখন, ব্যাপারগুলো অতটা বুঝিনি। তা উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তো যাই হোক, কোনো সময় আমি আমার ফেসবুকের পরিবারের কাছে আমার আম্মার সাথে দাদুর একটা ফটো আছে মনে হয়, আমার বাবার বাড়িতে দেখেছি। আমি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তো আজকে ভারত স্বাধীন হয়েছে, একদম খুবই ভালো। সত্যি কথাই, কত কষ্ট করে আমাদের স্বাধীনতা সংগ্রামের ভাই বোন যারা দেশের জন্য লড়েছেন, নিজেদের ফ্যামিলিকে দেখেনি, তাদের জন্য আমাদের স্বাধীনতা এসেছে। কত ভালো স্বাধীনতা এসেছে না আমাদের দেশে, অনেক ভালো স্বাধীনতা এসেছে। আজকের এই দিনটা যদি তারা দেখতে পেতেন, তারা বলতেন না বাবা আমরা ব্রিটিশ শাসনেই ভালো আছি। না, ব্রিটিশ শাসনেও যেরকম অত্যাচারিত হয়েছি, এখনও কি তার খুব কম কিছু আছি?
অত্যাচারিত আমরা সবাই হচ্ছি। আর আরেকটা কথা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে স্বাধীনতা, আমি সবসময় আমার মেয়েকে বলি যে স্বাধীনতা মানেটা আগে বোঝ। ভারত স্বাধীন হয়েছে তো ঠিক আছে আজকে, কিন্তু আমরা মেয়েরা সত্যি কি স্বাধীন? জানি না। আমার মেয়ে একটা কাজে গেছিল, তা সেখানে ওখানে ওকে বলেছিল যে আরে এসব করে কি করবে, এবার যা দিন আসছে 4টের পর তোমরা ঘর থেকে বেরোতে পারবে না। আমার মেয়ে তো বেশি কথা বলে না, শুনে এসে আমাকে বলেছিল কী সব বলে দেখো, বলে 4টের পর আমরা নাকি আর বেরোতে পারবো না। বললাম জানি না কি আসছে দিন। অভয়া তো বিচার পেল না, কত অভয়া এরকম বিচার পায় না। জানি না দোষটা কি প্রতিবাদ করার ছিল? প্রতিবাদ না করলেই বোধহয় ভালো হতো না? অন্যায়ের প্রতিবাদ করার দরকার নেই, তাই না? অন্যায় হচ্ছে হোক, নিজের গা বাঁচিয়ে চলি। নিজের গা বাঁচিয়ে চললে কি নিজের ঘরে যদি একদিন বিপদের আঁচ আসে, বাঁচবে ঘরটা। সত্যি আমরা স্বাধীন, তাই না? আর এসব কথার আর মূল্য কি বলো? আমরা ঘরের বউ, সকালবেলা থেকে রাত অবধি কাজকর্ম করব, ঘরের সবাই যাতে ভালো থাকে তাই দেখব, ঘরটা দেখে শুনে রাখবো। দেশের খবরে আমাদের দরকার কি? আজকে 15ই আগস্ট 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয়েছিল ভারত, স্বাধীনতা পেয়েছিল। ভারত ভাগ হয়েছিল, পাকিস্তান ভারত ভাগ হয়ে গেল, আবার বাংলাদেশে পরে ভাগ হয়ে গেল। ওই যে একটা গান আছে না, তেলের শিশি ভাঙলো বলে শিশুর উপর রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা দূর, আমাদের ওসব খবরের দরকার কি বলো তো? আদার ব্যাপারই জাহাজের খবরে কি দরকার? সকালবেলা উঠে ঘরদোর পরিষ্কার করবো, রান্নাবান্না করবো, কে কী খেলো দেখবো, সবাই ভালো থাকে আমরা ভালো। ঘরের বউ কী দরকার ওইসব বড় বড় কথা ভেবে? 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল।